মাসের ওই ২-৩ দিন প্রত্যেকটা মেয়ের মতো আমারও শরীর প্রচণ্ডই খারাপ থাকে। কালকে রাত থেকে পায়ে কোমরে ভীষণই যন্ত্রণা ছিল। আজ ভোরবেলা থেকে তো একদম উঠতেই পারছিলাম না, কিন্তু কিছু করার নেই। বাচ্চা যেহেতু আছে, বাচ্চার খেয়ালটা আগে রাখতে হবে, নিজের শরীরের কথা ভাবলে চলবে না। কালকে রাত থেকে আজকে সকাল পর্যন্ত আমাদের এখানে কন্টিনিউ বৃষ্টি হয়ে যাচ্ছে। তো ভেবেছিলাম আজকে ওকে স্নান করাবো না, কিন্তু দেখছি অল্প অল্প ঘেমে যাচ্ছে। তো ভাবলাম যে একটু মাথাটা মুখটা ধুয়ে দিই, এর গায়ে একটুখানি জল দিয়ে মুছিয়ে দেবো। এমনিতে আদু কিন্তু জল ঘাটতে ভীষণ ভালোবাসে। যেদিন খুব গরম পড়ে ওকে আমি বাথটাবের মধ্যে 5 থেকে 10 মিনিট বসিয়ে রাখি। ও বসে বসে হাত দিয়ে জল ঘাটে, খেলা করে। আমার খুব ভালো লাগে, ওরও ভালো লাগে। এতে বাচ্চাদের ব্রেনও ঠিকঠাক ডেভেলপমেন্ট হয়। তো আজকে বেশিক্ষণ ওকে জলে রাখিনি, যদি ঠান্ডা লেগে যায় এর ভয়ে। তো সঙ্গে সঙ্গে আমি তুলে নিয়েছি। অনেকে মনে করে বাচ্চা সামলানো কি এমন বড় কাজ, ওই তো একটু খাওয়ানো, ঘুম পাড়ানো আর স্নান করানো, এছাড়া কী বা আছে। হ্যাঁ, এই কাজটা তাদের কাছেই সহজ যাদের বাড়িতে অনেক লোক আছে, বাচ্চা দেখাশোনার জন্য 3-4টে লোক আছে। যারা একা বাচ্চাকে মানুষ করে তাদেরকে একবার জিজ্ঞাসা করো যে এইটুখানি কাজ করতে কতটা কষ্ট হয়। আবার কিছু মানুষ তো এটাও বলে যে তুমি একাই মা হয়েছো, আমরা তো আর হইনি। দেখো, কে কি হলো আমার কিন্তু দেখার দরকার নেই। আমার বাচ্চার জন্য কিন্তু আমি একাই মা হয়েছি। আদু কিন্তু প্রত্যেকদিন রাত 3টের সময় ঘুমায়, ওর সাথে কিন্তু আমিই জেগে থাকি, অন্য কেউ কিন্তু আসে না। আবার পরের দিন ভোরবেলা থেকে আবার রাত্রি 3টে পর্যন্ত সমস্ত কাজ কিন্তু আমি একা হাতে করি, কেউ কিন্তু করতে আসে না। তাই একজন মাকে কখনোই এরকম ধরনের প্রশ্ন করবে না বা এরকম ধরনের কথা বলবে না। সবার জার্নি তো আর সেম হয় না। তোমার বাচ্চা যেটা করছে সেটা আমার বাচ্চা করবে না, আর আমার বাচ্চা যেটা করছে তোমার বাচ্চাও সেটা করবে না। আর এইসব কথাবার্তা কারা বলে জানো? কিছু কিছু মায়েরা আছে যাদের বাচ্চা অলরেডি বড় হয়ে গেছে, তারাই একজন নতুন মাকে এই ধরনের কথাবার্তাগুলো বলবে। আমার মনে হয় এইসব কথাবার্তাগুলো না বলে, যখন দেখছো একটা নতুন মা এগুলো কিছু করতে পারছে না, তোমরা আসো না, একটু হেল্প করো, তাহলে মাটারও ভালো হয়, বাচ্চাটারও ভালো হয়।